দ্রুত বাচ্চাদের ওজন বাড়াতে চাইলে সাবুদানা আপনার বাচ্চাকে এভাবে রান্না করে খাওয়ান। মাত্র কয়েক মাসের মধ্যেই আপনি আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার দাবারের আজকের পর্বে আমি আরও একটি সাবুদানার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সাবুদানা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। আজকের এই সাবুদানার রেসিপি থেকে বাচ্চারা উচ্চমানের কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন মিনারেলস ভরপুর মাত্রায় পেয়ে যাবে, যা আপনার বাচ্চার পেশি শক্ত করতে, হাড় শক্ত করতে এবং দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। তো এখানে আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। সাবুদানার এই রেসিপিটি করার জন্য আমি এখানে গাজর নিয়েছি, আর নিয়েছি 5টি কাঠবাদাম, 3টি কাজু বাদাম। আর এই রেসিপির প্রধান উপাদান হচ্ছে সাবুদানা। এই সাবুদানাটাকে আমি 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু সাবুদানাটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারের জগে কাজু বাদাম, কাঠবাদাম আর গাজরটাকে একদম ভালো করে ব্লেন্ড করে নিব। আর এখানে আমি প্রত্যেকটা উপাদানই ভালো করে ধুয়ে নিয়েছি। একটা কথা মনে রাখবেন, আপনার বাচ্চার খাবার তৈরি করার আগে প্রত্যেকটা জিনিস ভালো করে ধুয়ে নেওয়া কিন্তু খুবই জরুরি। তো এখানে আমি গাজর আর বাদামটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে যাব রান্না করার জন্য। প্রথমে একটা পাতিলে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিয়েছি। আর এখন বিশুদ্ধ খাবার পানি দিয়ে রান্নাটা করে নিব। তো এখানে আমি সাবুদানা এবং গাজরের পরিমাণটা কিন্তু উল্লেখ করিনি, কারণ প্রত্যেকটা বাচ্চারই খাবার চাহিদা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো আপনি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী সব কিছু নিয়ে নেবেন। আর মনে রাখবেন, একই খাবার বারবার গরম করে কিন্তু বাচ্চাকে খাওয়াতে যাবেন না, কারণ একটা খাবারকে যখন 2 থেকে 3 বার বাচ্চাকে গরম করে খাওয়ানো হয় তখন খাবারের পুষ্টিগুণ কিন্তু খুবই কমে যায়। তাই প্রত্যেকটা খাবারই অল্প অল্প পরিমাণে রান্না করে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন। তো এখানে রান্না করতে করতে আমি এই রেসিপিতে ব্যবহার করা প্রত্যেকটা উপাদানের পুষ্টিগুণ সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি। এতে করে আপনারা যারা নতুন মা আছেন তাদের জন্য খুবই উপকার হবে আমি মনে করি। তো প্রথমে আমরা জানবো সাবুদানার পুষ্টিগুণ সম্পর্কে। প্রিয় দর্শক, সাবুদানাতে কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই বেশি থাকে, তাই বাচ্চারা কিন্তু খুব সহজে শক্তি পেয়ে যায়, কিন্তু এতে অল্প পরিমাণে ফাইবার থাকে। এছাড়া আর অন্য কোনো পুষ্টি উপাদান সাবুদানাতে থাকে না। তাই সাবুদানাকে এমনভাবে বাচ্চাদেরকে রান্না করে দিতে হবে যাতে করে সাবুদানার পাশাপাশি অন্যান্য খাবারের পুষ্টিটাও বাচ্চারা পেয়ে যায়। তবে মনে রাখবেন, আপনার বাচ্চাকে কিন্তু প্রতিদিন সাবুদানা খাওয়াবেন না। এতে করে কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে, কারণ সাবুদানাতে খুবই অল্প পরিমাণে ফাইবার থাকে। সাবুদানার এই রেসিপিতে আমি আরও ব্যবহার করেছি গাজর। এখন আমরা গাজরের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিব। গাজরে রয়েছে বিটা ক্যারোটিন, যা বাচ্চাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও গাজরে থাকে ফাইবার, যা বাচ্চাদের হজমে সহায়তা করে। ভিটামিন সি, কে এবং পটাশিয়াম থাকে, যা বাচ্চাদের দাঁত ও হাড় মজবুত করতে সহায়তা করে। আপনি কিন্তু গাজরকে পিউরি করে বা স্যুপ করেও বাচ্চাকে খাওয়াতে পারেন। সাবুদানার এই পায়েসে আমি আরও ব্যবহার করেছি 2 ধরনের বাদাম। তো এখন আমি কাঠবাদাম ও কাজু বাদামের পুষ্টিগুণ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব। কাঠবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, যা বাচ্চার ত্বক ও মস্তিষ্কের জন্য উপকারী। এছাড়াও কাঠবাদামের মধ্যে স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে, যা বাচ্চাদের মস্তিষ্ক বিকাশে সহায়তা করে। আরও আছে প্রোটিন ও ক্যালসিয়াম, যা বাচ্চাদের হাড় ও দাঁত গঠনেও সহায়তা করে। সাবুদানার পায়েসের সর্বশেষ উপাদান হচ্ছে কাজু বাদাম। এখন আমরা কাজু বাদামের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিব। কাজু বাদামে প্রচুর পরিমাণে আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম ও কপার থাকে এবং স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন থাকে, যা বাচ্চাদের রক্ত স্বল্পতা প্রতিরোধে সহায়তা করে এবং বাচ্চাদের ওজন বৃদ্ধি ও শক্তি বাড়াতেও সাহায্য করে। আচ্ছা, আপনার বাচ্চাকে যদি প্রথমবারের মতো বাদাম খাওয়াতে চান, তাহলে কিন্তু আপনার বাচ্চার বাদামে অ্যালার্জি আছে কিনা সেটা কিন্তু আগে টেস্ট করে নেবেন।
তো এখানে সাবুদানার পায়েস কিন্তু রান্না করা শেষ। আমি এমন ঘনত্ব রেখে সাবুদানার পায়েসটাকে উঠিয়ে নিয়েছি। খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য আমি এখানে 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটারে আছে গুড ফ্যাট, যা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর খাবারটা গরম থাকা অবস্থায় কিন্তু বাটারটা দিয়ে দিতে হবে। এতে করে খাবারের সাথে বাটার কিন্তু খুব সুন্দর করে মিশে যাবে। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর, মজাদার এবং পুষ্টিকর সাবুদানার পায়েস। এই পায়েসটি কিন্তু আপনি আপনার বাচ্চাকে 7 মাসের পর থেকে যে কোনো সময় রান্না করে খাওয়াতে পারেন। বাচ্চাদের খাবার দাবারে আজকের এই সাবুদানার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায়, আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।